মানুষের চরিত্রে সবচেয়ে সুন্দর অলংকার হলো নম্রতা ও বিনয়। যে মানুষ যত বড় সে তত বেশি বিনয়। এটাই ইসলামের শিক্ষা। আজ আমরা জানবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নম্রতা ও বিনয় সম্পর্কে কি শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিনয় ও নম্রতার সর্বোচ্চ দৃষ্টান্ত। তিনি ছিলেন আল্লাহর প্রিয় রাসূল, তবু কখনো গর্ব বা অহংকার করেননি। তিনি নিজেই নিজের কাপড় সেলাই করতেন, খাবার রান্নায় সাহায্য করতেন, এমনকি জুতা মেরামত করতেন। একজন সাহাবী একবার বলেছিলেন, আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে এমন ভাবে বসতেন যেন তিনি তাদেরই একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন। সহিহ মুসলিম। অর্থাৎ বিনয় মানুষকে নিচে নামায় না, বরং আল্লাহর নিকট তাকে আরো উঁচু করে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয় সহকারে চলাফেরা করে। সূরা আল ফুরকান আয়াত নং 63। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষ বিনয়ী, নম্র, কোমল এবং অহংকার মুক্ত তিনি প্রকৃত মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তুমি যদি চাও মানুষ তোমার ভালোবাসা পাক তবে তাদের সাথে বিনয়ী হও। মুসনাদে আহমদ। বিনয় শুধু আচরণে নয়, এটি হৃদয়েরও প্রশান্তি। বিনয়ে মানুষ কখনো অন্যকে ছোট মনে করে না, বরং তার সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকে। আজ আমরা এমন যুগে বাস করছি যেখানে অনেকে নাম, খ্যাতি ও সামান্য ক্ষমতাকেও অহংকারী হয়ে ওঠে। কিন্তু মনে রাখুন, বড় হওয়া মানে নয় বড় করে দেখা, বরং ছোটদের সম্মান করা। আসুন আমরা নবীজির শিক্ষা অনুযায়ী বিনয়ী হই, অন্যের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন করি। কারণ যে বিনয়ী আল্লাহ তাকে সম্মানিত করেন, আর যে অহংকারী আল্লাহ তাকে অপমানিত করেন।